The next day was the next day was awful. Babu's family could not stop crying. Nipa and grandfather were gone. Babu's father went out to look for them. He found Nipa in a field. She was holding onto a tree and she was covered in mud. She did not remember anything. He took Nipa at home and began looking for his father. He looked in the fields, the buildings, and in the trees. Many people in Bangladesh were missing after Cyclone Aila, and Babu's grandfather was one of them. The family never found him. After Cyclone Aila, people worked together. Nipa School became the shelter for the survivors. Babur and his family went to live in the school. The government of Bangladesh and workers from NGOs came to help, but things were very hard. There was not enough safe drinking water or food. So many people became in. In time, people repaired their homes and rebuilt their villages and bridges. They planted new trees and new crops in their fields. Babul feels happy when he looks at the trees and his sister Nipa. But he feels sad about his grandfather. His grandmother says, "Don't be sad, Babul. Grandfather wants us to live for the future." এখানে কি বলছে যে নেক্সট ডে ওয়াজ অফুল। অফুল খুবই খারাপ ছিল। কেমন খারাপ? ভীতিকর, ভয়ানক। বাবুস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং। সবাই কান্না করছিল। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন। নিপা এবং গ্র্যান্ডফাদার নাই অলরেডি। বাবুস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হি ফাউন্ড নিপা ইন আ field. She was holding onto a tree. গাছ ধরেছিল and she was covered in mud. একদম কর্দমাক্ত, মানে ন্যাচারাল ডিজাস্টার হলে যা হয়, গাছপালা সহ মানুষ সহ উড়িয়ে নিয়ে যায়। She didn't remember anything. He took Nipa at home and began looking for his father. নিপাকে বাসায় নিয়ে গেল এবং তার বাবাকে, বাবুলের গ্র্যান্ডফাদারকে খোঁজা শুরু করলো। He looked in the fields, the buildings and in the trees. সব জায়গায় খোঁজার চেষ্টা করলো। Looked in the fields, the buildings and in the trees. দেখুন এখানে প্রিপজিশনের ব্যবহারটা দেখুন। He looked in the fields. আবার কিন্তু এখানে in the buildings দেয় নাই কিন্তু। আবার and এর পরে আবার নতুন করে প্রিপজিশন দিয়েছে। এগুলো খেয়াল করতে হবে। দেখো এখানে he took Nipa at home. At home, হোমের আগে এখানে at ব্যবহার করা হয়েছে। And began looking এবং and এর পরে আবার নতুন ভার্ব। Began looking for his father. তাহলে বিগেন ভার্বের পরে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায়, আমরা করতে পারি, মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে ব্যবহার করতে পারি। হি লুকড ইন দ্য ফিল্ডস, হি লুকড ইন দ্য ফিল্ডস। লুক এখানে সি কিন্তু দেয় না, হি স দিলে হবে, হি স ইন দ্য ফিল্ডস। No, নো sir. স্যার। কেন হবে না? নো স্যার। স্যার ওটা খুব আজব বলে। লুক মানে কি? লুক মানে খোঁজা, তাকে সার্চ করা। ইয়েস স্যার। স্যার স মানে হচ্ছে সি মানে সামনে একটা দেখা। পড়ে গেছে, স্যার সামনে দেখছে আর কি, ওইটা স্যার আছে। লুক মানে তো দেখা স্যার, ফাইন্ড মানে খোঁজা না, সার্চ করা। লুক ইন, আরে মানে খোঁজা। লুক ফর, লুক ইন, সার্চ। ও আচ্ছা হ্যাঁ, লুক 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 লুক, হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস। এখানে কিন্তু কমা দিয়ে দিয়েছে। আরেকটা এখানে প্রেপোজিশন, এখানে আর কিন্তু প্রেপোজিশনের ব্যবহার কিন্তু এখানে করে নাই। এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে হি লুকড ইয়েস স্যার। ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস, এখানে কিন্তু আবার এখানে ইন ব্যবহার করে নাই, করছে ওই No, এটা sir, করে নাই। কিন্তু আবার এন্ড এর পরে কিন্তু আবার ইন আছে। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস, এখানে হি লুকড ইন দ্য ফিল্ডস, ইন দ্য বিল্ডিংস দেয় নাই, অলরেডি এখানে ইন আছে। কমার কারণে এখানে আরেকবার ইন এখানে ব্যবহার করার দরকার নেই এখানে, কিন্তু এন্ড এর পরে আবার এখানে দেখে ইন আছে কিন্তু। লুক ইন দ্য ফিল্ডস, কমা দ্য বিল্ডিং, এন্ড ইন দ্য ট্রিজ।
Okay. Many people in Bangladesh were missing after Cyclone Aila. তাহলে এখানে where, এখানে মূল সাবজেক্ট কোনটা দেখো তো, এখানে বাংলাদেশ সাবজেক্ট না পিপল সাবজেক্ট না মেনি সাবজেক্ট কোনটা? Many. হুম, Sir, people na? এখানে সাবজেক্ট কোনটা? Sir, people. People. Sir, people. মেনি কি? People. মেনি কোন পার্টস অফ স্পিচ? Adjective. Sir, adjective. ওকে, পিপল কোন পার্টস অফ স্পিচ? The people. Noun. The noun. The noun. Now. কোন noun? The Which collective noun. Which noun? Sir, collective noun. Collective noun. Noun তো মানে অনেকগুলো মিলিয়ে একজনকে বোঝায়। A common noun na? কালেকটিভ নাউন Collective noun, sir. এটা কি হবে? কালেকটিভ নাউন হবে? Yes, sir. কালেকটিভ কেন হবে বলো তো, ব্যাখ্যা কি? কে বলছে এটা? স্যার আমি বলছি স্যার আমি বলছি স্যার কালেকটিভ নাউন হবে কারণ স্যার কালেকটিভ নাউন আমরা বলতে সামনে বুঝি আসো, ভিডিও অন করো, তোমাকে দেখতে পাচ্ছি না। স্যার দাঁড়ান। ভিডিও অন আছে তোমার? এই যে স্যার দেখছেন? হ্যাঁ বলো, জাহিন বলো, এটা কেন হবে? স্যার কালেকটিভ নাউন আমরা বলতে বুঝি এক ঝাঁক বা একটা দল বোঝায়। এই জন্য স্যার পিপল তো অনেককে বোঝায় না, অনেক মানুষ বোঝায়, তাই স্যার এখানে কালেকটিভ নাউন হবে। আচ্ছা, Yes, sir. আর কি কেউ ওর সাথে দ্বিমত পোষণ করো বা একমত পোষণ করো, কথা বলতে পারো? Yes, sir. একমত. মানাফ কি বলে? আগে রোল নাম্বারটা লেখো। মানাফ কি বলতে যাচ্ছ? স্যার আমি কালেকটিভেই তো। এখানে কেউ কি দ্বিমত পোষণ করো? Does anyone disagree with him? কালেকটিভ নাউন বলছে যে পিপল শব্দটা কালেকটিভ নাউন। তোমাদের কাছে ডিভাইস আছে না, ইন্টারনেট, তোমরা খুঁজো, লেখো হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল কোন পার্টস অফ স্পিচ? তোমরা ডিকশনারিতে দেখো, খুঁজে বলো। স্যার ডিসএগ্রি আমি করতে চাই। তোমরা খুঁজে দেখো কি লেখা আছে ওখানে, খুঁজো। Okay, sir. তোমরা খুঁজে দেখো। স্যার আমি কি বলেন হোয়াট ইজ দ্য what is the parts of speech of হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ পিপল, শেষ, দিলে হবে। অথবা তোমাদের কাছে ডিকশনারি থাকলে অনলাইন, যে এখন তো সবার কাছে আছে, সব জায়গাতেই অ্যাভেলেবল, খুঁজে দেখো। ডিকশনারিতে খুঁজো যে পিপল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। Sir. So now. noun দেয়া আছে, আরে which noun লেখ। Oh, নাউন noun. নাউনের মধ্যে সম্ভবত কমন নাউন দেখাচ্ছে আমারটা। হ্যাঁ কমন নাউনই আমি তো বলতে Sir, যাচ্ছি। common noun. Sir, common noun. একজন বলছে কমন নাউন, আর অন্যান্যরা বলো দেখি খুঁজে। আমিও কমন নাউন। তখন আমি স্যার আমি তো ডিসএগ্রি করছিলাম। পিপল ক্যান বি কালেকটিভ নাউন স্যার এখানে লেখা আছে। Yes, sir. এখানেও তো এটা কালেকটিভ নাউন হবে। আর আমার ডিকশনারিতে লেখা আছে আরে কালেকটিভ শুনো, নাউন এন্ড কমন নাউন। এখানে কালেকটিভ নাউন হয়নি কারণ এখানে মেনি তো দিয়ে দিছে আগেই, তো এখানে কালেকটিভ সেরাই ফ্যাক্ট। আচ্ছা, এখানে মেনি দিয়ে দিছে, ওটা অ্যাডজেক্টিভ কারণে, এখানে এখানে পিপল কমন নাউন হয়ে গেছে। ওর জন্য আমি ডিকশনারিতে দেখছি বারবার মেনি পিপল হওয়ার কারণে হচ্ছে। কালেকটিভ নাউন হয় কখন সেটা বলো। স্যার যখন এটাকে আলাদাভাবে স্যার একই যখন অ্যাডজেক্টিভ দেওয়া হয় না এটার মধ্যে। এক্সাম্পল বলো, এক্সাম্পল দিয়ে কথা বলো, এভাবে মনে করো যে বললে অনেকে বুঝবে না। স্যার people in Bangladesh were missing after Cyclone Aila. People can be tricky because it has two related but distinct meanings. এখানে দেওয়া আছে, আমি একটা ইয়াতে বের করছি, but both it is ঠিক আছে। তাহলে তুমি বলো এখানে কালেকটিভ কখন হয়? People can be a collective noun meaning a group of persons such as
the English people. Plural of this word is people and meaning multiple groups. যখন পিপলস ব্যবহার করা হবে তখন বোঝাবে পিপল শব্দগুলোকে তখন গ্রুপ হিসেবে ধরা হবে। এটা কিন্তু তোমরা জানো, যখন এটাকে তুমি কালেকটিভ ধরবে, যেমন এখানে দ্য ইংলিশ পিপল, এখানে পিপল এটা কালেকটিভ, টোটাল অফ দ্য ওয়ার্ড কালেকটিভ হলে তার প্লুরাল হবে পিপলস and means multiple groups such as the European peoples. Using peoples draws attention to the fact that the groups have differences that distinguish them, such as the English, the French, and German peoples. Okay? তাইলে Yes, আমরা sir. এখানে আমাদের যে বইয়ে যেটা উল্লেখ আছে সেটা কি, সেটা কি কালেকটিভ না সেটা কি বলে কমন নাউন হবে এটা, কমন? হ্যাঁ, common হবে কেন বলো তো? কমন নাউনের বৈশিষ্ট্য কি? কারণ কমন নাউন স্যার কারণ পিপল দেওয়া, আপনি তো বলছেন পিপলস হইলে না স্যার কালেকটিভ নাউন হবে এটা। না মানে যখন আমরা পিপল পিপল কটা কখন হবে কালেকটিভ নাউন সেটা কিন্তু আমরা বলে দিয়েছি, যে পিপল শব্দটা যখন আমাদের এখানে একটা গ্রুপ হিসেবে ব্যবহৃত হবে, হ্যাঁ, গ্রুপ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন আমরা এটাকে কালেকটিভ হিসেবে ধরতে পারি, আমরা বুঝতে পারবো তখন। আর এখানে তো তোমার এখানে মেনি পিপল। আরেকটা জিনিস হলো তোমার কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে, মানে ব্যবহারের উপরে কমন নাউন সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, ঠিক আছে? আবার কালেকটিভ নাউন অনেক সময় কালেকটিভ নাউনের সিঙ্গুলার হয় প্লুরাল হয় যদি কালেকটিভ নাউনটা ডিভিশন হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। ধরো বিচারকরা, জুরি, বিচারক যারা থাকে, গ্রুপ অফ মানে যারা জাজ, তারা যদি একমত হয় তাহলে আমরা এখানে সিঙ্গুলার ধরতে পারি ভার্ব। আর যদি তারা মানে তাদের যদি মতামত ভিন্ন হয়ে যায়, যেমন দ্য জুরিস আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। জুরি বুঝো তো, মূল বিচারকের পাশে আরো 4-5 জন কিন্তু জাজ থাকে, ওরা কিন্তু অবজারভেশন করে, ওদেরকে বলা হয় জুরি। জুরি, JURY, জুরি। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে মূলত আমাদের যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে যে আমাদের কালেকটিভ এবং কমন নাউনের মাঝে যে পার্থক্যটা এটা খেয়াল রাখতে হবে। আমরা ইন জেনারেল কথা হলো যে আমাদের পিপল শব্দটা এখানে আমরা কি এটাকে আমরা এখানে বলতেছি যে মেনি পিপল, কাজে এখানে একটা কমন নাউন হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি হি টুক নিপা এট হোম। এই যে এট ছোট জায়গা হলে আমরা এখানে এট ব্যবহার করছি। এন্ড বিগেন লুকিং, কিছু ভার্ব আছে যাদের পূর্বে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। এই যে বিগেন হলো এই ধরনের একটা ভার্ব। স্টার্ট ওয়ার্কিং, বিগেন ডুইং, এই যে এই ধরনের ভার্ব কিছু আছে। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস এন্ড ইন দ্য ট্রিজ মেনি পিপল ইন বাংলাদেশ। এই যে এখানে মেনি একটা ওয়ার্ড, পিপল, তারপরে বাংলাদেশ, এখানে কোনটার উপর ভিত্তি করে এখানে ওয়ার্ড ভার্ব আছে, এটা কোনটার উপর ভিত্তি করে হয়েছে? বাংলাদেশের উপর, পিপলের উপর, না মেনি এর উপর বলো? পিপলের উপর স্যার। হ্যাঁ, কারণ এখানে আমাদের সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিন্তু সবটাই, মেনি পিপল ইন বাংলাদেশ, এই সবটাই কিন্তু আমাদের সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট যখন বড় হয় আমাদের খেয়াল রাখতে হবে তখন আমাদের একটা জিনিস, তখন স্যার নাও তখন স্যার আমাদেরকে কোনটা? সাবজেক্ট যখন অনেক বড় হয় তখন আমরা এখান থেকে হেড ওয়ার্ড, শীর্ষ শব্দ বের করব, যেই শব্দটা অনুযায়ী, যে ওয়ার্ড অনুযায়ী আমার এখানে ভার্ব নির্ধারিত হবে। এখন তো এমন হতে পারে না যে এতগুলো শব্দ অনুযায়ী তো একটা ভার্ব নির্ধারিত হতে পারে না, কথাটা বুঝতে পারছো? তাহলে আমার স্যার ভার্ব বুঝতে পারছি। নির্ধারিত হবে আমার হেড ওয়ার্ড, শীর্ষ শব্দ অনুযায়ী, যে শব্দটা এখানে চোজেন। Here the chosen word is people and it is plural, that's why the verb is plural. মানে স্যার যে ওয়ার্ডটা না থাকলে স্যার এটার কোনো অর্থ হবে না আর কি। অর্থাৎ তোমায় একটা শব্দ বাছাই করতে হবে। এখানে সাবজেক্টটা অনেক বড়, সাবজেক্টে কয়টা শব্দ আছে? 1 2 3টা ওয়ার্ড আছে আর একটা প্রেপোজিশন। তুমি এত সব প্রত্যেকটা অনুযায়ী তো তুমি ভার্ব বসাইতে পারবে না, তাহলে তুমি কি করতে হবে? মেনির জন্য একটা, পিপলের জন্য একটা, বাংলাদেশের জন্য একটা, 3টা ভার্ব বসাইতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। নো স্যার। আমরা কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে? যে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, ওইটা অনুযায়ী এখানে আমাদের ভার্ব হবে। ওকে, আফটার কি বলছে যে মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা। আফটার এখানে কোন পার্টিসিপল স্পিচ হবে? এটা আফটার কোন পার্টিসিপল স্পিচ হবে বলো?
স্যার প্রিপজিশন হবে প্রিপজিশন কি বলো প্রিপজিশন হবে নাবিল হাসান, নাবিল ইসলাম, তুমি কি বলছো বলো, তোমার কি মনে হয়? স্যার আমার হুম, স্যার প্রিপজিশন প্রিপজিশন হবে? এটা প্রিপজিশনই হবে আচ্ছা, আমার প্রিপজিশন কাছে কাকে বলে? প্রিপজিশন মনে হয়। প্রিপজিশন কোন জায়গা বা স্থান বুঝালে ফাহাদ হুসাইন, তুমি কি গেম খেলতেছো? ফাহাদ, তুমি বলো হোয়াট ইজ প্রিপজিশন? প্রিপজিশন কাকে বলে? স্যার এই যে সে গেম খেলছে, গেম গেম, খবর নাই। আকিব বলো, আকিব প্রিপজিশন কাকে বলে? গেম খেলছে মোবাইলে, কম্পিউটারে, কোন দিকে তাকায় আছে আল্লাহ জানে। স্যার আমি বলবো বলো আফনান। প্রিপজিশন কাকে বলে? প্রিপজিশন হচ্ছে কোন জায়গা বা স্থান বুঝালে প্রিপজিশন বলে। প্রিপজিশন দ্বারা কোন জায়গা বা স্থান বুঝায়। না ঠিক আছে, মানে ওটা কোন জায়গায় আছে? ওটা ঠিক আছে বাট সে তো ওটা তো নাউনের সংজ্ঞা যতটুকু জানি। আর প্রিপজিশন, প্রি অর্থ কি? পূর্বে, পজিশন অর্থ কি? স্যার নাও যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে তা বাক্যের সাথে সেটার মিনিং যুক্ত করে তাকে প্রিপজিশন বলে। প্রি অর্থ কি? পূর্বে, পজিশন অর্থ অবস্থান। হ্যাঁ, নাউন প্রোনাউনের অবস্থান, মোটামুটি সংজ্ঞাটা ঠিক আছে। নাউন প্রোনাউনের পূর্বে বসে কি করে? বাক্যের অন্যান্য অংশের সাথে তার যোগাযোগ স্থাপন করে। যেমন আই এম ঢাকা হবে। স্যার আমি ঢাকা। ঢাকা মানে I am in- আমি ঢাকা আমি ঢাকা। স্যার সে স্যার যদি বলে যে আই এম ঢাকা, সে লোকে কি বলবে? লোকে বলবে যে লোকটা হয়তো পাগল, পাগল। ভান ধরছে। স্যার ওর নাম বড় ঢাকা, এটা স্যার স্যার জানেন স্যার এরকম ব্যাপার হয় হলো যখন হলো যারা বড় তারা হলো যখন জিপিএ 5 পায় না খুশির চোটে বলে কি আই এম এ জিপিএ 5। আই এম এ জিপিএ 5, হ্যাঁ আই এম জিপিএ 5, হ্যাঁ 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 স্যার হ্যাঁ, কথা ঠিক, কথা তার আছে। উপর দিয়ে গেছে জিপিএ 5 স্যার এরকম ইংলিশের অবস্থা। না ঠিক আছে, আর কথা ওকে তো স্যার ওকে তো খাতায় রাখা উচিত। চ্যাপ্টার করে স্যার খাতার সঙ্গে লাগিয়ে রাখা উচিত। ও তো জিপিএ 5 এর মার্ক না, খাতার উপর লিখে রাখা উচিত। দেখো, প্রিপজিশন না থাকলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন সে বলতে চাচ্ছে যে আমি ঢাকায় আছি, কিন্তু সে বলতেছে আই এম ঢাকা, আমি ঢাকা, হইলো কথা। সেই ঢাকা স্যার। সে ঢাকায় আছে বলতে গেলে কি করতে হবে? সে ঢাকায় আছে এটা বলতে হলে কি করতে হবে? তাকে কি ঠিক করতে হবে? কি ব্যবহার করতে হবে? প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন প্রিপজিশন ঢাকা নাউন নাউনের আগে এই যে আই এম ঢাকা, ঢাকার সাথে আমার যে একটা রিলেশনশিপটা তৈরি করে দিবে কে? প্রিপজিশন প্রিপজিশন পজিশন। এই যে ঢাকার সাথে যে আমার একটা রিলেশনশিপটা কি, ইট উইল ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন ঢাকা এন্ড আই। ঠিক আছে, এটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রিপজিশনটা নাউন প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে একটা ব্রিজ, একটা সংযোগ স্থাপন করে। এইভাবে কিন্তু আমরা প্রিপজিশনের অভাবে আমরা কিন্তু আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি না। তো সেটা আমাদের বুঝতে হবে। এখন অর্থাৎ বোঝা গেল যে প্রিপজিশন না থাকলে বাক্যের অর্থ ক্লিয়ার হয় না। তাহলে আমরা এখানে দেখি পিপল, মেনি পিপল বাংলাদেশ ওয়ার মিসিং সাইক্লোন আইলা, তখন কিছু বোঝাবে? আমি যদি এখান থেকে এই প্রিপজিশন গুলো বাদ দিয়ে দিই কি হবে? আমি যদি বলি Meaningless. many স্যার people, কোনো মিনিংলেস হয়ে যাবে, মিনিংলেস সেন্টেন্স। people বাংলাদেশ ওয়ার মিসিং সাইক্লোন আইলা, কি হবে? এখানে কেউ কিছু বুঝতে পারবে না যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। তাহলে এই প্রিপজিশন গুলো কিন্তু আমাদের এখানে ট্রাফিক সিগন্যালের মতো, এগুলো আমাদেরকে বাক্যের অর্থটা ভালোভাবে বুঝতে সহায়তা করে। টাইম, তো প্রিপজিশনের ভিতরে কি কি আছে প্রকারভেদ? টাইম, প্লেস। টাইম প্রিপজিশন দিয়ে টাইম বোঝায়, কিছু দিয়ে তোমার প্লেস বোঝায়। ঠিক আছে, টাইম প্লেস, কিছু প্রিপজিশন দিয়ে ম্যানার বোঝায়। এইভাবে কিন্তু আমরা, হ্যাঁ স্যার এই যে স্যার এই অধ্যায়টা স্যার আমরা না কালকেও পড়েছিলাম হ্যাঁ কিন্তু প্রপোজিশন স্যার। ওই দিন তো স্যার আপনি এই যে স্যার নাউন প্রোনাউন এগুলো তো স্যার আমাদের ধরেননি। আচ্ছা,
তারপরে আর কি তোমার বক্তব্য শেষ? আর কিছু বলবা? কেন যেমনি কথা বলে না মনে হয় লাইফে অনেক দুঃখ কষ্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ছেলেটা খুব দুঃখী। লাইফ ভালো চলতেছে না একবারে খুব। ইয়া করো, শোনো, বেদনা বেদনাদায়ক বেদনা ছাড়া কিছু জীবন নাই। যাপন করতেছি। লেফটটা তেজপাতা। তুমি ইয়া করো, তুমি বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি চাবায় খাও, দেখবো দুঃখ সব চলে যাবে, ঠিক আছে? তার জীবনটা তেজপাতা, চিংড়ি মাছ খেতে পারে না। আচ্ছা, তেজপাতা দিয়েও খাইতে পারো পানি কি পানি? চাওয়ায় খাওয়া যায়? তেজপাতা খাইতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, পানি চাপায় খাও, হ্যাঁ, ভালো হয়ে যাবো এই রোগ। আচ্ছা, many people in Bangladesh were missing after Cyclone Aila and Babu's grandfather was one of them. এই যে বাবুলস গ্র্যান্ডফাদার, এই যে আমরা যে এই ব্যবহারটা, এটাকে কি বলা হয় গ্রামারের দিক থেকে? স্যার কি? বাবুলস গ্র্যান্ডফাদার, এটা যে আমরা ব্যবহার করলাম, স্যার বাবু স্যার এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়েছে, এটা কি Right. অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি এখানে ব্যবহৃত হয়েছে, বাবুলস গ্র্যান্ডফাদার। এটাকে অন্য কিভাবে বলা হয়? বাবুলস গ্র্যান্ডফাদারকে আমি এভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার না করে বলতে যাই, তো কিভাবে বলবো? বাবুল গ্র্যান্ডফাদার ইজ ওয়ান অফ, না 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 না, আমি ওয়াজ ইট হবে? কথাটা বোঝো নাই। আমি বলতে চাচ্ছি যে বাবুলস গ্র্যান্ডফাদার, এটাকে আমি এভাবে না বলে অন্যভাবে বলতে চাই, কিভাবে বলবো? তখন আমি আমি বলি বলো, Grandfather of গ্র্যান্ডফাদার অফ বাবুল। হ্যাঁ, রাইট, এটা ঠিক আছে। তাহলে গ্র্যান্ডফাদার অফ বাবুল ওয়াজ ওয়ান অফ দেম। আবার আমরা এটা ঘুরে সংক্ষিপ্ত ওটার মধ্যে প্রিপোজিশন মানে স্যার অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে না স্যার? আমরা ওই প্রেপোজিশন ব্যবহার করতে হবে, গ্র্যান্ডফাদার অফ বাবুল, অর্থাৎ গ্র্যান্ডফাদারের সাথে বাবুলের রিলেশনশিপটা আমরা প্রকাশ করতে আমরা অফ প্রেপোজিশনটা ব্যবহার করব। আর যখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি তখন কিন্তু আবার এখানে প্রেপোজিশন দরকার নাই, বাবুলস গ্র্যান্ডফাদার। বোঝা গেছে জিনিসটা? এভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম। The family never found him. The family never found him. আচ্ছা, কখনো খুঁজে পায়নি। বুড়ো মানুষ, আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার। এই যে এখানে দেখো, আফটার সাইক্লোন আইলা, এই যে এখানে কিন্তু পিপল ওয়ার্ক টুগেদার আফটার সাইক্লোন আইলা, এই সেন্টেন্সটা কিন্তু এরকম ছিল, কিন্তু এটাকে আগে নিয়ে আসছে, অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ঠিক আছে? মানে স্যার পিপল ওয়ার্ক টুগেদার আফটার সাইক্লোন, এটা এরকম ছিল, কিন্তু এটা আগে নিয়ে আসছে কেন? কারণ এই যে অ্যাডভার্বিয়াল অফ টাইম, এখানে সময়টা মানে অর্থাৎ কাজের যে ধারাবাহিকতা বা কাজের যে জিনিস গুরুত্ব প্রকাশ করতে এখানে এটা আগে নিয়ে আসছে। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। এখানে দেখুন, নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য, এই যে এখানে ফর কিন্তু এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্য সার্ভাইভার্স। আচ্ছা স্যার, দ্য সার্ভাইভার্স অর্থ কি বলো তো? সার্ভাইভার্স তো যারা দুর্যোগ সার্ভাইভ করতে যারা দুর্যোগের মধ্যে যারা যারা দুর্যোগের মধ্যে সার্ভাইভ করা যায় তাদের সার্ভাইভার বলা হয়। পুরো বাংলায় বলার চেষ্টা করো। যারা অলরেডি স্যার সার্ভাইভ, যারা দুর্যোগ প্রমাণ মুক্ত মানুষ থাকে, হ্যাঁ, মানে স্যার যারা বিভিন্ন দুর্যোগের মধ্যে সার্ভাইভ করে থাকে তাদের রাইট, সার্ভাইভার। দুর্যোগের মধ্যে বেঁচে থাকে। became the shelter for the survivors. Babul and his family went to live in the school. তাহলে বাবুল and his family went to live in the আমার school. একটা কোশ্চেন আছে বলো। স্যার। আমার ল্যাপটপে চার্জ একদম 5% আছে স্যার। আমি ল্যাপটপে চার্জে বসে স্যার আবার জয়েন করতেছি স্যার, কি জয়েন করে নিয়ে? কি কথা বুঝি নাই। ও বলছে স্যার ওর ল্যাপটপে চার্জ নেই। ল্যাপটপে চার্জ নাই? চার্জে প্লাগ লাগাও। চার্জ দিয়ে আবার বসতেছি। তো চার্জ দিয়ে তুমি ক্লাসে বসতা, এখন হ্যাঁ, এটা একটা বলার কথা। স্যার সমস্যা আছে স্যার। আচ্ছা এটা কোনো কোশ্চেন? আচ্ছা, যাক, ও হয়তো ভয়ে আছে। The government of Bangladesh and workers from NGOs came to help. The government of Bangladesh, এটাকে আমরা অ্যাপোস্ট্রফি করলে কি হবে বলো তো? The government of বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ স্যার বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ, স্যার এটাই হবে। স্যার বাংলাদেশ গভর্নমেন্ট and workers from NGOs, হ্যাঁ, workers from NGOs, এসটা কিন্তু ছোট হাতে দিয়েছে, NGO নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা কিন্তু ক্যাপিটাল, কিন্তু এরপরে যে অর্থাৎ আমরা বুঝলাম যে
আমরা যখন কোনো অর্গানাইজেশনের কথা বলবো প্লুরাল, তখন হয়তো অর্গানাইজেশনের অ্যাব্রিভিয়েশনটা আছে এটাকে আমরা অবশ্যই ক্যাপিটালে দিব, আর এরপরে যদি প্লুরাল বোঝাতে চাই এরপরে এসটা কিন্তু ছোট হাতে দিতে হবে, স্মল একদম। এখান থেকে আমরা কিন্তু এটা ধারণা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে বাংলাদেশের প্রথম যে লেটারটা এটা ক্যাপিটাল কেন বলো তো? কারণ স্যার এটা প্রপার নাউন, প্রপার নাউন। এটা হচ্ছে স্যার প্রপার নাউন স্যার। স্যার এটা প্রপার নাউন। কোন স্যার নাম, কোন দেশের নাম বা কারণ নাম বলার সময় প্রথম ওয়ার্ডটাকে স্যার নাউন থাকলে আমরা এখানে কি করব? আমরা কিন্তু এখানে ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে, ক্যাপিটাল করতে হবে। The government of Bangladesh and workers from NGOs came to help. To help এটা কি ধরনের ভার্ব? এটা টু হেল্প। স্যার পার্টিসিপেট কমে যাচ্ছে। আরে ওইটা বলতে যাই নাই স্যার, স্যার বলতে কি কি বলে কমো, যার ইচ্ছা সে শিখবে, না ইচ্ছা হলে কি করব আমি? টু হেল্প এটা কি হবে? এটা কি ধরনের ভার্ব? কে বলতে পারবে? ফ্রেজ ভার্ব। আরে ভালো করে চিন্তা করে বলো। টু হেল্প এটা হচ্ছে স্যার ফিনিট ভার্ব। ফিনিট কি? ফিনিট ভার্ব কাকে বলে বলো? ফিনিট ভার্ব কাকে বলে জানো? হ্যাঁ, স্যার ফ্রেজ প্রিপোজিশন জানি কিন্তু স্যার প্রিন্ট ভার্ব জানি না। ভার্ব এখানে আমরা দুই প্রকার জানি, একটা হলো ফাইনাইট, একটা হলো নন ফাইনাইট। ওকে, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। টু হেল্প এগুলো হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যাদের কাজ যারা নিজেরা অর্থ প্রকাশ করতে পারে না, অন্য বাক্যকে সহযোগিতা করে, অন্য ভার্বকে। ঠিক আছে, তাহলে এনজিওস কেম টু হেল্প, বাট থিংস ওয়ার ভেরি হার্ড। তাহলে এখানে দেখো হার্ড এর কোন পার্টস অফ স্পিচ বলো? ভেরি কোন পার্টস অফ স্পিচ? ভেরি স্যার ভেরি হার্ড। ভেরি হচ্ছে অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্ব। তাহলে হার্ড এখানে কোন পার্টস অফ স্পিচ হবে বলো? ডিকশনারি খুঁজে বলো। ডিকশনারি খুঁজে বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার। ভেরি হার্ড। তাহলে আমরা জানি যে অ্যাডভার্ব কাকে বলে? বলো অ্যাডভার্ব। স্যার ভার্ব এবং অ্যাডজেক্টিভ কে রাইট, ভার্ব অ্যাডজেক্টিভ এবং নিজেকে নিজে করতে পারে, ভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, তাই না? তাহলে এখানে যেহেতু এখানে ভেরি আছে এবং তাহলে এখানে হার্ড, বিষয়গুলো ছিল খুবই হার্ড মানে কঠিন। তো কঠিন স্যার হার্ড অ্যাডজেক্টিভ। রাইট, অ্যাডজেক্টিভ এটাকে আমরা কিভাবে বুঝলাম এটা হার্ড অ্যাডজেক্টিভ? নাউন প্রনাউন হলে একটা জিনিসের এক্সিস্টেন্স, অস্তিত্ব থাকে, কোন জিনিসের একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা একটা কিছু থাকে, কঠিন। স্যার আপনার কথা বললাম যে এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে there wasn't enough safe drinking water or food, যথেষ্ট পরিমাণ সেখানে পানি ছিল না।